বড় ভাই কি অবস্থা, ভালো আছেন? এই তো ভাই ভালো। তো বিয়ে শাদী করে ফেলাইলেন নাকি? হ্যাঁ ভাই, দেখতে তো আছেন। ও, বিয়ার সাথে যেহেতু আছি, বিয়া তো করছি। তা ঘটনা হয়েছে যে বাড়ি কই আপনার ভাই? বাড়ি এই যে ভাই সামনে, ভাই বেশি দূর না। তা বিয়ে করছেন ভালো কথা, বরযাত্রী কই, লোকজন কই? ভাই যে বিয়া করছি, যে জায়গাতে করছি, এনে কোনো বরযাত্রী যাইবো না, কোনো আত্মীয় স্বজন যাইবো না। এটা আমার ইচ্ছা, ইচ্ছা মতন আমি। তা এই মেয়ে আনছেন কোন জায়গা থেকে, চুরি করে আনছেন নাকি? চুরি করে না ভাই, মাই আনছি পাড়ার থেকে। আর আমার হতে জানলে মাইয়া? হ্যাঁ ভাই। হায় হায়, ওই যে মেয়ে বিয়ে করছেন, হ্যাঁ ঘটনাটা ভাই, কি ভাই? ঘটনা তো ভাই আছে, আপনার কি শুনবেন? ঘটনা হইলো, আমি একদিন বন্ধুদের পাল্লায় পুরানে গেছিলাম। হুম যাওয়ার পরে দেওয়ার দেখে ভালো লাগছে, যে আমি চিন্তা করলাম যে রে আল্লাহ, এমন একটা জায়গায় এলাম, এত সুন্দর একটা মেয়ে এই জায়গায় কি করে। হুম। হ্যার কি দুঃখটা, এনে এই কাজে কে কি লিগাইছে? লেগে আইলো? ভালো মানুষ, এত সুন্দর দেখতে, ভালো একটা জায়গায় বিয়ে হইতো, তাই না? ভালো সংসার করতে পারতো, জিগাইলাম। হুম পরে কো ভাই, আমার ইতিহাস সামনে শুনে কি করবেন? আমি কি, তোমার ভালো লাগছে? হুম তোমার কষ্টের কথা আমি শুনতে চাই, যদি তোমার কষ্টের ভাগ নেই, তুমি কি দিবা? হুম। কয় ভাই, এরকম ভাগ তো কত মানুষের দিছিলাম, আজকে ঠিক এই জায়গায় এসে। ওরে ওর জীবন কাহিনী খুলে আমার তো খারাপ লাগলো। পরে যে নাম্বার নিয়ে মাঝে মাঝে যোগাযোগ করতাম করতাম, কো ভাই আমার তো এমনি দিব না, হুম। এনে টাকা পয়সা দিয়ে আপনি নিতে হবে। আচ্ছা আমি টাকা যা লাগে দিব, সমস্যা নেই, কিন্তু তোমার তো উদ্ধার করবো। নিয়ে আইছে বাকিটার মুখ থেকে শুনে। আচ্ছা, আপনি এই যে এই লাইনে আসলেন কিভাবে? আপনার কি ফ্যামিলির সদস্য আছে, বাপ মা আছে? না, আমার বাবা নাই, মা আছে। আমি এই জগতে আসছি ইচ্ছে করে। আসলে কেউ তো ইচ্ছে করে এই জগতে আসে না, কারো না কারো ভিতরে কষ্ট থাকে। আমি একজনকে ভালোবাসছিলাম, তার বউ বাচ্চা ছিল। তারপর আমি ঘর বাঁধার স্বপ্ন দেখছিলাম, কিন্তু সে আমার সাথে বেইমানি করে সে তার আগের বউয়ের কাছে চলে যায়, যার পরে আমি অনেক মানসিক আঘাত পাই। তারপর আমি ইচ্ছাগত এই জগতে আসছি। মানে আপনি আসার পরে, ইচ্ছা করে আসছেন কি? জি, আসার পরে তো ওনার সাথে আমার পরিচয়। পরে উনি আমাকে বিয়ের প্রস্তাব দিল। আমি প্রথমে জিনিসটা হাস্যকরভাবে নিয়েছিলাম। নেওয়ার পরে ভাবলাম যে না, ও তো আমাকে সত্যিই ভালোবাসে। তারপরে আসলে ভালো মানুষ পৃথিবীতে আছে, যদি না থাকতো তাহলে তো আর আমাদের মেয়েদের আমরা সমাজ পাইতাম না, তাই না? যাই হুম। হোক ভাই, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি। আচ্ছা আচ্ছা, এখন ঘটনা হয়েছে ভাই, আপনার ফ্যামিলিতে সদস্য আছে কি, আব্বা আম্মা আছে? সবাই আছে ভাই। এখন আপনি বিয়ে শাদী করছেন, এগুলো উঠতে পারবেন বউ লইয়া? হেরা তো বিয়ে আরেক জায়গায় দেখছে, মানে আমি তো কইরা নিয়ে গেছেন, কি কম যাই দিই বাড়িতে বুঝায় কইতে হইব। বাট লুকাই দেবো কি? লুকাইতে তো অবশ্যই হইব, এটা হট করে কি কয়া যাবে যে পাড়াতে বিয়ে করে আনছে, এটা মাইনে না। এটা তো আকাশ থেকে লাভ এখন দিয়া যদি পড়বে। বলেন যে পাড়া থেকে বিয়ে করে নিয়ে আসেন, তাহলে তো বাড়িতে ঝগড়াঝাটি লাগবে। ঝগড়া বাইতে বাইর করে দিব, আর এত রাত্রে আমি কই যাবো? রাত্রে 12টা 1টা বাজে, বুঝলেন নাই? এখন ঘটনা হয়েছে, যান যাই দেখেন অবস্থা কি, হ্যাঁ বুঝছেন? ভাই, আপনারা দোয়া করেন যাতে ঝামেলা না হয়। আর আপনি যেহেতু একটা মেয়ের খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আনছেন, এটা তো অবশ্যই আপনি আপনি পাবেন, সব পাবেন এটা। সব তো পামু ভাই, এর আগে যে কত কিছু একটা পামু, দেখ সমস্যা নাই, ওটা ম্যানেজ করে নেব। তো যাই হোক ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ভালো থাকেন আপনারা, কেমন? আচ্ছা ঠিক আছে, আল্লাহ চলো। হাফেজ।